আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পুঁই শাক আর ডিম দিয়ে নতুন একটা রেসিপি, গরমের সেরা একটা রেসিপি। এই রেসিপিটা তৈরি করার জন্য পুঁই শাক নিয়েছি। পুঁই শাকগুলোকে দেখো আমি কেটে নিয়েছি, আর ডাঁটাগুলোকে আলাদা করে নিয়েছি, পাতাগুলোকে আলাদা করে নিয়েছি, আর নিয়েছি 2টা ডিম। এখানে আপনারা আপনাদের বাড়ির সদস্য অনুসারে ডিমের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এবারে আমি এখানে একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ তেল। তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ। এখানে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে হালকা গোল্ডেন কালার করে ভেজে নিয়ে দিয়ে দিলাম কেটে রাখা আলু। এখানে আমি একটা বড় সাইজের আলুকে দেখো এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবারে আমি এখানে দিয়ে দেব পুঁই শাকের ডাঁটাগুলোকে, দিয়ে এভাবে নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নিয়ে 1 থেকে 2 মিনিটের মতো ভেজে নেব। আর দিয়ে দিলাম এখানে আমি 1 টেবিল চামচের মতো আদা আর রসুন বাটা। আদা আর রসুনটা দিয়ে এবারে 1 থেকে 2 মিনিটের মতো পুঁই শাকের ডাঁটা, আলু আর আদা রসুনের কাঁচা গন্ধটা যতক্ষণ না চলে যায় ততক্ষণ ভেজে নেব। দেখো 2 মিনিটের মতো ভেজে নিয়েছি, আদা রসুনের কাঁচা গন্ধটাও চলে গেছে। এবারে আমি এখানে দিয়ে দিলাম 4টা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলোকে আমি মাঝখান থেকে চিড়ে 2 ভাগ করে দিয়েছি। এখানে ঝালের পরিমাণটা আপনারা যে যেরকম খেতে চান সেই অনুসারে কমিয়ে বা বাড়িয়ে দিয়ে নেবেন। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। আমি সবগুলোই আমার পরিমাণ মতো দিয়ে দিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন। দিয়ে 1 মিনিটের মতো নেড়ে চেড়ে নেব। গ্যাসের আঁচ কিন্তু এই অবস্থায় লো টু মিডিয়াম করে রেখেছি। গ্যাসের আঁচটা যদি হাই করে রাখেন সেক্ষেত্রে কিন্তু মশলাটা পুড়ে যাবে। দেখো 1 থেকে 2 মিনিটের মতো ভেজে নেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি আমি পানি। এখানে আমি 1 কাপ পানি দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নিয়ে এবারে ঢাকা দিয়ে আমি আলুটাকে সেদ্ধ করে নেব। 3 থেকে 4 মিনিটের মতো লো টু মিডিয়াম আছে আলুটাকে সেদ্ধ করে নিয়েছি। দেখো পানিটাও কিন্তু শুকিয়ে গেছে। একটু কষিয়ে নিচ্ছি মশলাটাকে আবারও। মশলা যত ভালো কষানো হবে রেসিপিটা কিন্তু খেতে তত বেশি ভালো লাগবে। দেখো আলুটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। 1 থেকে 2 মিনিটের মতো মশলাটাকে কষিয়ে নিয়েছি। এবারে আমি এখানে দিয়ে দিব পুঁই শাকের পাতাটা। পুঁই শাকের পাতাটা দিয়ে নেড়ে চেড়ে নেব। পুঁই শাক আর ডিমের এই রেসিপিটা আপনারা বাড়িতে অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন। খেতে কিন্তু দারুণ লাগে গরম ভাতের সাথে বা পোলাওয়ের সাথে। পাতাটা দিয়ে বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে নেওয়ার পরে এবারে ঢাকা দেব 1 মিনিটের জন্য। 1 মিনিট পরে ঢাকাটা তুলে নেব। দেখো পাতাটা কিন্তু অনেকটাই মজে গেছে। এবারে আবারও একটু নেড়েচেড়ে নেব। আমার এই রেসিপিটা আপনাদের যদি একটুও ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন। আর প্রতিদিন নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল আইকনটাও ক্লিক করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। দেখো বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে নিয়েছি। এবারে আমি এখানে দিয়ে দেব 2 কাপ পানি। পানিটা আপনারা মাখো মাখো খালে 1 কাপ দিয়ে নেবেন, আর একটু ঝোল ঝোল খালে 2 কাপ দিয়ে নেবেন। দেখো পানিটা দিয়ে একটু নেড়েচেড়ে নিলাম, নিয়ে আবারও ঢাকা দিয়ে দেব 2 থেকে 3 মিনিটের জন্য। যতক্ষণে এদিকে পুঁই শাকটা হচ্ছে ততক্ষণে আমি এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম কয়েকটা গোলমরিচ, গোটা জিরে, গোটা ধনে আর 2টা শুকনো লঙ্কা। এগুলোকে আমি এবারে শুকনো খোলায় ভেজে নেব। এই মশলাটা তৈরি করে অবশ্যই দেবেন, তাহলে কিন্তু রেসিপিটা খেতে অনেক বেশি টেস্টি হয়। দেখো কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে মশলাটাকে তুলে নিয়েছি। এবারে ওই কড়াইয়ে দিয়ে দিলাম আরও 1 টেবিল চামচের মতো তেল। তেলটা দিয়ে আমি এখানে সামান্য একটু নুন দিয়ে দেব, আর দিয়ে দেব সামান্য একটু হলুদ। এবার এই তেলের মধ্যে আমি ডিম 2টাকে ভেজে নেব। ডিম 2টা কিন্তু বেশি কড়া করে ভাজবো না, একটু হালকা করেই ভেজে নেব। ডিম 2টাকে নেড়ে চেড়ে হালকা করে ভেজে নেব। দেখো ডিম 2টাকে আমি নেড়ে চেড়ে হালকা করে ভেজে নিয়েছি। এবারে ডিম 2টাকে আমি তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে এবারে আমি আবারও মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এই পেঁয়াজের বেরেস্তা বানিয়ে অবশ্যই কিন্তু পুঁই শাকের মধ্যে দিয়ে দেবেন, তাহলে কিন্তু খেতে
দুর্দান্ত লাগবে। দেখো পেঁয়াজটা কিন্তু একদম গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি। এবারে এই পেঁয়াজটা আমি পুঁই শাকের মধ্যে দিয়ে দেব। আমি যখন পেঁয়াজের বেরেস্তাটা পুঁই শাকের মধ্যে দিয়েছি তখন ভিডিওটা অন করতে ভুলে গেছি। দেখো আমি দিয়েছি, দেখেই বোঝা যাচ্ছে। আর দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে। দেখতে যতটা সুন্দর হয় এই রেসিপিটা কিন্তু খেতেও অনেক বেশি টেস্টি হয়। আমি ঢাকা দিয়ে দিলাম 1 মিনিটের জন্য। ঢাকা দিয়ে যে মশলাটা তৈরি করেছি সেটা 1 টেবিল চামচ দিয়ে দিলাম। মিডিয়াম চামচ দিয়ে 1 টেবিল চামচ দিয়ে ডিম 2টা দিয়ে নেড়েচেড়ে নেব। নেড়েচেড়ে নিয়ে আমি লো আঁচে 1 মিনিটের মতো ফুটিয়ে নেব। আর যে আলুগুলো আছে সেগুলোকে কিন্তু এভাবে খুন্তি দিয়ে একটু ভেঙে ভেঙে নেব, তাহলে কিন্তু ঝোলটা যে আছে সেটা অনেকটাই গাঢ় হয়ে যাবে। দেখো এভাবে আমি আলুটাকে এভাবে খুন্তি দিয়ে ভেঙে ভেঙে দিয়েছি। এবারে আমি ঢাকা দিয়ে রেখে দেব 5 মিনিটের জন্য রেস্টে, চুলার আঁচ বন্ধ করে। 5 মিনিট রেস্টে রাখার পরে আমি একটা বোলের মধ্যে পরিবেশন করে নিয়েছি। আর দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে। পুঁই শাক আর ডিমের এই ইউনিক রেসিপিটা বাড়িতে একবার হলো তৈরি করে দেখার অনুরোধ রইল। পুঁই শাকের এই রেসিপিটা গরম ভাতের সাথে বা পোলাওয়ের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। রেসিপিটি ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানেই বিদায় নেব। বাই বাই বন্ধুরা।